আজকে আমি দেখাবো আমার দাদির একটি রেসিপি যার নাম স্টু। এটা আমার দাদি রান্না করতো, যেটা আজ আমার মা রান্না করবে। প্রথমে দিয়ে দিলাম গরুর মাংস, তারপরে দিয়ে দিলাম বড় বড় করে কাটা পেঁয়াজ, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তারপরে দিয়ে দিলাম লাল মরিচ, যেটা শুধু ফ্লেভারের জন্য অল্প একটু, তারপরে দিয়ে দিলাম তেজপাতা, তারপরে দিয়ে দিলাম আদা বাটা ও রসুন বাটা। এরপরে যেটা স্টুর আসল মজা সেটা হলো শুকনো মরিচ। এই স্টুতে যত বেশি শুকনো মরিচ ততই বেশি সুস্বাদু। তারপরে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেল দেওয়ার পর ভালো করে মেশাতে হবে। এই স্টুটিকে অনেকে বলে ঝুরা মাংস, তবে আমার দাদির যে রেসিপি আছে সেটায় শুকনো মরিচের পরিমাণটা অনেক বেশি থাকে। যত বেশি শুকনো মরিচ আর পেঁয়াজ ততই বেশি সুস্বাদু। এই স্টুতে তেমন কিছুই দিতে হয় না, তারপরও অনেক বেশি সুস্বাদু লাগে। যতই আমার মা রান্না করুক না কেন, আমার দাদির হাতে সেই টেস্টটা এখন আর পাওয়া যায় না, কিন্তু আমার আম্মুর হাতে আমার দাদির মতোই কিছুটা হয়। তারপরে সব কিছু মেশানোর পরে চুলায় দিয়ে দিলাম। এখন হয়ে গেল আমাদের সুস্বাদু স্টু। এটা যত গরম করা হবে ততই ঝুরা মাংস হবে। এটার টেস্ট দ্বিগুণ বেড়ে যায় যখন পরোটা দিয়ে খাওয়া হয়, সেটাও যদি হয় ঘিয়ে ভাজা পরোটা। স্টু আর পরোটা এটা আমাদের সবার খুবই পছন্দের একটি নাস্তা। আর যদি হয় কোরবানির মাংস, তাহলে তো কথাই না।